কবিতার নাম কি? বেদনা। নজরুল কি লিখছে কইতাম নি? বলতাম কবিতার শুরু লাইন কি? মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, করবে জারি কোরআনে যে ধরায়। কয়লা দিয়ে লেখে জেলখানার ভিতরের কবি নজরুল লুঙ্গির ভিতরে। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, করবে যারা জারি কোরআনে যে ধরা। লেখার পরে কয় এই বেটা জেলার এটা একটু বাইরে ফালায় দাও। জেলার কয় কি করবেন? কয় একটু ফালায় দে, কেউ বেটা দেখবে না। নজরুলের লুঙ্গির টুকরা বাইরে ফালায় দেওয়া হলো। একজন সাংবাদিকের চোখে পড়ে গেল কবিতার নাম বেদনা, লেখক হলো নজরুল। পরের দিন পত্রিকায় চলে আসছে নজরুলের কবিতা। আর রবি ঠাকুর সুন্দর করে কবিতাটা পড়ে কুমিল্লার আশেপাশে ঘুরে আর কয় বেটা তো আটকাইছি এবার। ওরা মনে করে যারা কোরআন ও হাদিসের কথা বলে এদেরকে জেলখানায় ঢুকাইলে কোরআন বন্ধ হয়। কসম খোদার, যত হুজুর ধরা হয় কোরআনের তেলাওয়াত মানুষ তত বেশি শুনতে থাকে। রবি ঠাকুরের কবিতা পড়ে আর কয় আরে সর্বনাশ, মৌলবাদ তো জেলখানায় গেল থামে না। কি বুঝেন? কয় আমার একটা কলম দে। সুন্দর করে একটা কলম নিয়ে দোকান থেকে একটা কাগজ নিয়ে রবি ঠাকুর কবিতা লেখে। কি লিখতেছে? নজরুলকে উদ্দেশ্য করে কবিতা লেখে, তুমি নজরুল করিয়াছো ভুল, কাটিয়াছো দাড়ি, রাখিয়াছো চুল। এই কবিতার লেখক আবার রবি ঠাকুর। লেখার পর বলে বেটা ধর কাগজটা দিয়াই। নজরুলকে কাগজ দিয়ে দে। নজরুল হাতের ভিতরে কাগজটা পড়ে আর কয় তুমি নজরুল করিয়াছো ভুল, কাটিয়াছো দাড়ি, রাখিয়াছো চুল। নজরুল কয় কুমিল্লার মুসলমান ভয় পায় না, এই কবিতার জবাব দেওয়ার জন্য কয়লা অর্ধেক আছে, লঙ্গির টুকরা অর্ধেক আছে। ও মিয়া মুসলমান কারা কয় সুন্দর করে ফজরের নামাজের পরে নজরুল সেজদায় পড়ে কান্দারে করে রব্বে কারীম, আমার এই মেধাটা আমার তৈরি না, মেধাটা তোমার দান, তুমি আর একটু মেধা দিয়ে দাও, রবি ঠাকুরের কবিতার জবাবটা লিখে দেই। এবার নজরুল কয়লা হাতের ভিতরে নিয়ে অবশিষ্ট লুঙ্গির টুকরা কুমিল্লার ফ্লোরের ভিতরে বিছায়া জবাব লেখে, বলেছো সাচ্চা শ্বশুরেরই বাচ্চা। বুঝেন না কিছু? শ্বশুরের বাচ্চা কি হয়? খালি সারা সম্বন্ধ দিবে বলে না, আরে একের গালি, আরে একটাই দুইটা, একটা কয়টা? কবি নজরুল লেখে আর কয় বলেছো সাচ্চা শ্বশুরেরই বাচ্চা, তবুও তো নয় আমি মালাউনের বাচ্চা। তুমি কাটিয়া চুল রাখিয়া দাড়ি, ও রবি ঠাকুর তুমি কাটিয়া চুল রাখিয়া দাড়ি, ইমান ছাড়া করিয়াছো জান্নাতের আশা, আমি নজরুলের আল্লাহ কি বাউই পাখি তোমার দাড়িতে বাঁধিবে বাসা। এটা মুসলমানদের কবি, এই জন্য তার প্রতিটা কবিতার সাথে বাস্তবতার সাথে মিল পাওয়া যায়। আবু জাহেল পাঠায় দিল কবি সম্রাটদেরকে, ওরে থামায় দাও। কবি সম্রাটেরা কয় আমাদের কবিতার সাথে বাস্তবতার সাথে মিল পাওয়া যায় না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা তেলাওয়াত করে বাস্তবতার সাথে হুবহু মিল পাওয়া যায়। আবু জাহেলের মাথা নরম না গরম? আবু জাহেলের মেজাজ বড় গরম হয়ে গেছে, কয়টারে কেমনে থামাই? ওই মুহূর্তের ভিতরে বলে আর এইভাবে তারা টিকে রাখা যাবে না, এবার একজন জাদুকরকে ভাড়া করে আনো। বাদান তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, স্পষ্ট করে লেখা এই আয়াতের শানে নজুল তিনটা। এক নাম্বারটা আমি আপনাকে শোনাচ্ছি। যেই মাত্র আবু জাহেল বলে কি করবা, বুদ্ধিজীবীরা ডাক দেয়, কয় তাহলে টাকার পয়সা যা আছে সবকিছু আমার কাছে দিয়ে দেন। কয় কি করবা শোনো, কয় এই টাকা পয়সা দিয়ে আমি একজন জাদুকর কিনে আনবো। জাদুকর মানে আল্লাহ নবীর মেরে ফেলবে। এখন কি করব? দুনিয়া থেকে বিদায় করে দিব। জাদুকর ভাড়া করে আনলো, জাদুকরের নাম হলো জামাত। গপ্প শোনাইতেছি, শানে নজরুল। জামাত নামক জাদুকরকে ভাড়া করে আনলো। জামাত নামক জাদুকরকে আবু জাহেলের সামনে দাঁড় করে দেওয়ার পরে আবু জাহেলে ডাক দিয়ে কয় জামাত, ওই লোকটা এমন ব্যক্তি, ওর তেলাওয়াত শুনলেই মানুষ পরিবর্তন হয়ে যায়, সুতরাং তুমি তোমার কানের ভিতরে তুলা লাগাও যাতে করে ওর কোন কথা তোমার কানে না যায়। আবু জাহেল এটাও জানে এই জামাত নামক জাদুকর যদি মুহাম্মদের তেলাওয়াত শুনে এটাও মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। কয় কানের ভিতরে তুলা ঢুকাও। জামাত নামক জাদুকর কানের ভিতরে তুলা ঢুকায়া বিশ্ব নবীর তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হাতিমে কাবার মধ্যে হাঁটি হাঁটি পা পা করে ঢুকে বলল, এই খবর পৃথিবীর কেউ না জানলে আসমানে মালিকের কাছে খবর আছে না নাই? আসমানে মালিক ডাক দেখা, জিবরাইল রে খেলা শুরু করলো, আবু জাহেল শেষ করবো আমি আল্লাহ। জামাত নামক জাদুকর বিশ্ব নবীর কাছে গেলেন।
নবী কালামে হাকিমের তেলাওয়াত করে ঠোঁটলারে জামাত নামক জাদুকর তো তুলা কানে কিচ্ছু শোনে না। আরে বেটা কি জাদু পড়ে, না শুনলে কেমনে জাদু করি, আগে একটু শুনা লই। আবার পিছন দিকে তাকায় দেখি আবু জাহেল আমরা দেখিনি, আর সবজি আবু জাহেল দেখার পরে ওই এক পাশের অন্তত খুলে আগে শুনে নেই, এক পাশের কানের তোলা খোলার পরে আবু জাহেল দেখে নাই জামাত নামক জাদুকর আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনে, আর জামাত নামক জাদুকর মাথা এমন ঢুলতে থাকে। আবু জাহেল বন্ধু বান্ধবের কয় ওই যে কাম হইব না, সুবহানাল্লাহ কোন না। এই পাশ থেকে বুদ্ধিজীবীরা কয় হুজুর কাম হবে, ধৈর্য ধরেন। জামাত নামক জাদুকর এটা এমন জাদুকর, পৃথিবীতে এমন কোন জাদুর বিদ্যা নাই যেটা জামাতের জাদু জানা নাই। একটা কাজ না হলে জামাত নামক জাদুকর আরেকটা কাজ বানায় দিবে, আপনার টেনশনে কোনো কারণ নাই। হঠাৎ করে দেখা গেল আল্লাহর হাবিব কালামে হাকিমের তেলাওয়াত করে জামাত নামক জাদুকর কাবার চত্বরে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করা শুরু করে দিল। আবু জাহেল ডাক দেখা, জামাত একবার দেখি তুমি কাঁদতেছো, আবার দেখি তুমি আকাশের দিকে তাকায় থাকো, বুঝি না। জামাত নামক জাদুকর কয় নেতা ভালো করে শোনেন, আপনি যাকে জাদুকর বলেন কসম লাত উজ্জার এটা জাদুর বাণী হতে পারে না, এমন কোন জাদুর পাণ্ডুলিপি নাই যেটা আমার জানা নাই, তবে লাত উজ্জার কসম করে বলি এইটা জাদুর বাণী না। আবু জাহেল কয় কি বলতে চাও? জামাত নামক জাদুকর স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ও নেতা আবু জাহেল শুনে রাখেন, আমি বুঝে ফেলেছি এটা জাদুর বাণী আর কবির বাণী না, আমার মনে হয় এটা আসমান থেকে নাজিল করা কিতাব। এই যখন গোটা মক্কার অবস্থান, একবার বলে কবি, একবার বলে গণক, একবার বলে পাগল, আবার বলে জাদুকর। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কান্দার বলে রব্বুল আলামিন এই জাতির মুক্তি কোন পথে আসবে? আমি কালামে হাকিমের তেলাওয়াত করি, তা আমাকে দুনিয়াতে দাবায় দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি যা, আমার বন্ধু সিজদায় পড়ে কান্দে, আমার পয়গম্বরের চোখের পানি জমিনে পড়ার আগে কালামে হাকিমের আয়াত নিয়ে সান্ত্বনা বর্ষ নবীরে দিয়া আয়। নবীর চোখের পানি আসতেছে, হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীর চোখের পানি জমিনে পড়ার আগে জিবরাইল বিশ্ব নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল বানাইলেন সবার জন্য আইন ছিল একরকম, আর আমার আপনার নবীর জন্য আইন ছিল আরেক রকম। বুঝাই কেমনে? আল্লাহ আদম নবী বানায় কয় আদম সফিউল্লাহ, মুসা নবী বানায় কয় মুসা কালিমুল্লাহ, ঈসা নবী বানায় কয় ঈসা রূহুল্লাহ, ইসমাইল নবী বানায় কয় ইসমাইল সবিহুল্লাহ, ইব্রাহিম নবী বানায় কয় ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার আপনার নবীকে বানায়া আল্লাহ কয় বন্ধু তুমি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে যিনি আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ আল্লাহ যার জন্য পাগল। আল্লাহ জিবরাইলকে কয় তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি আয়াত পাঠায় দেন। বিশ্ব নবী এখনো সিজদায়, সাথে সাথে জিবরাইল সালাম দেওয়ার পরে বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আমিন বলে বন্ধু চিন্তা ভাবনা করা লাগবে না, ওরা আপনাকে দাবায় দিতে চায়, আমার কালামে হাকিমের আলোকে তারা ফু দিয়ে নিভায় দিতে চায়। আমি আল্লাহ আমার সিদ্ধান্তের উপর বদ্ধপরিকর, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন আমি আল্লাহ রাব্বুল আমিন কালামে হাকিমের আলো দ্বারা তামাম পৃথিবীতে আলোকিত করে দিব, এতে কাফেরদের যতই খারাপ লাগুক না কেন। এই যে বাজান আয়াত নাযিল হয়ে গেল, এ হচ্ছে শানে নজুল। এই প্রেক্ষাপটের ভিতরে বিশ্ব নবী যখন তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবী এখন দিলের ভিতরে একটা তামান্না আসছে, আমার আর কোনো টেনশন নাই, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আমি চেষ্টা করব পূর্ণতায় পৌঁছায় দিবেন কে? এই জন্য আপনারা যদি বলেন দিব না আপনাদেরকে কোরআনের কথা বলতে, আমাদের কণ্ঠ স্তব্ধ করলেও হাজারো কণ্ঠে কালামে হাকিমের তেলাওয়াত জারি করে দিবেন কে? এটাই রব্বে কারীম বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওদের যতই খারাপ লাগুক পূর্ণতা কে পৌঁছাইবে? আল্লাহ। এ হচ্ছে শানে নজুল। এবার আসেন আয়াতের বিষয়বস্তু কি? কষ্ট হয়? আয়াতের বিষয়বস্তু হচ্ছে শুধু কোরআন না, আসমানি যত কিতাব আল্লাহ নাযিল করেছেন এর সাথে যারাই দুশমনি করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। যারাই দুশমনি করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কারণ পথ যত বড় তার সাথে বেয়াদবি করলে পরে তার সাজাও তত বড়। কেমনে বুঝবেন? মুসা পয়গাম্বর ছিলেন, আল্লাহর পয়গাম্বরের সাথে যারা বিরোধিতা করলো, পয়গাম্বর
পয়গাম্বার হিসেবে তার যোগ্যতা অনুযায়ী তার তুলনায় আল্লাহর হাবিব ছিলেন বড়। আল্লাহর হাবিবের সাথে ষড়যন্ত্র করার কারণে আবু জাহেলের সাজা হইছে। কেমন সাজা হয়েছে? ছোট না বড়? মুসলমান গভীর মনোযোগ। এই পৃথিবীর ভিতরে রব্বে কারীম যত নবী এবং রাসূল বানাইলেন, সমস্ত নবী এবং রাসূলের চাইতে সবচেয়ে মর্যাদা দিলেন আমার আপনার নবীকে। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করেন, এরা সর্বক্ষণ দুশমনি করে। আজ বুঝি কেউ দুশমনি? হ্যাঁ, ওরা মনে করে দুই একটারে মামলা দিয়া, দুই একটা মাদ্রাসা বন্ধ করিয়া, আর দুই একটা হুজুরের আতঙ্ক ছড়ায় দিয়া, দুই চার পাঁচটারে ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়া সুন্দর করে হাসে আর কয় আমরা বুঝি সফল হয়ে গেলাম। কসম খোদার, যেই দেশে ওলামায়ে কেরামের রক্ত ঝরবে ওই দেশে কোরআনের পতাকাই উড়বে ইনশাআল্লাহ। আলেম মেরে হুজুর মেরে কোরআন বন্ধ করা সম্ভব হবে না। রক্তের যদি প্রয়োজন হয় গোটা বাংলা রক্তের বন্যা বয়ে যাবে, কোরআন বন্ধ হবে না। রাজনীতি হয়ে গেল। হ্যাঁ, আমার দল বড় না, আমার কোরআন বড়। আমার দল বড় না, আমার বাবা বড় না, আমার কোরআন বড়। এই জন্য কোরআনের কথা যদি বলতে হয়, এ যুবক বাসবি কদিনের মধ্যেই যদি হয় শাহাদাতের তামান্নার মাঠে নাম, বাতিল যেখানে আক্রমণ হবে সেখানে। ওলামায়ে কেরাম কথা বলে ওরা মঞ্চে আসে, ওলামায়ে কেরামের মাইক বন্ধ করে দেয়। এ যুবক কই আর থাকো, কেউ যেন মঞ্চে উঠতে না পারে, উঠলে যেন বেটা নামতে না পারে। জীবন যদি দিয়ে হয় কোরআনের জন্যই দিব, মরতে যদি হয় শাহাদাতের তামান্না নিয়েই মরবো ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদ যেইভাবে মহব্বত করা দরকার ওইভাবেই করব। নবীর সুন্নাত যেইভাবে জিন্দা করা দরকার ওইভাবেই করব। নবী যেইভাবে কোরআন আমানত রেখে গেছেন ওইভাবেই রেখে যাব। কারণ এই দেশ উলামায়ে কেরামের দেশ, স্বাধীনতা যুদ্ধের ভিতরে আগেও ছিলাম আমরা, এখনো আছি আমরা, পরেও থাকবো আমরা ইনশাআল্লাহ। আমাদেরকে যুদ্ধাপরাধী বলা হয়। খুঁজে দেখো 63 জন ওলামায়ে কেরাম ছিলেন, দেওবন্দি ওলামায়ে কেরাম ছিলেন 26 জন স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা। সুতরাং এটা কিন্তু রাজনীতি করলাম না, কিন্তু আমরা ওলামায়ে কেরামও এই দেশ স্বাধীনতার বেলায় ছিলাম। তো কথা কয় না, বাজান মাইন্ড করে না, আমি রাজনীতি খুব ভালো বুঝি না। ছোট্ট একটা পয়েন্ট আপনাকে বলি, আলহামদুলিল্লাহ আমাদের দেশে সোনার মানুষ মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে, কিন্তু আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে অনেক দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুক, বলে না আমি। ইনাদের বয়স এখন কত হবে? কারো 70, কারো 80, কারো 90, এরকমই তো। 71 সাল থেকে যুদ্ধ হয়েছে, আমাদের দেশ স্বাধীন হলো কত বছর? 49। তাহলে 49, এখন যে ভাইরা, যে দাদা, যে চাচা বীর মুক্তিযোদ্ধা পদে যিনি আছেন 71 সাল থেকে, ওই টাইমে তার বয়স কমপক্ষে 20 বছর, সর্বনিম্ন 20। আর স্বাধীনতার হলো কত? 49, ধরেন 50। তাহলে 50 আর 20 70। তাহলে এখন বর্তমান বয়স কমপক্ষে 70। ধরেন আরো 70 বছর আপনি হায়াত পাইলেন, কত হইলো? 140 বছর পরে কি এই পদের কোন মানুষ থাকবো পৃথিবীতে? না। রাজনীতি করলাম না, কিন্তু ইনশাআল্লাহ করলাম না। খুব ঠান্ডা মাথায় বোঝেন, তাহলে বোঝা গেল আগামী 70 বছর পরে বাংলার মানচিত্রে মুক্তিযোদ্ধা নামক এদের সন্তান থাকবে, কিন্তু এই পদে কেউ। এবার আপনি চূড়ান্ত সত্য কথা স্বীকার করেন, এই দেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার আগে টুপিওয়ালা ছিল কিনা? কি আমার কথা মনে হয় আপনারা বোঝেন নাই? ছিল। স্বাধীনতার পরে? হ্যাঁ। আর আগামী 70 বছর পরে? আমি 70 বছর পরে নয়, বাংলার আকাশে চন্দ্র সূর্য জ্বলবে যতদিন, এই বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা থাকবে ততদিন দুই একটাকে মেরে শেষ করা যাবে না। তৈয়ার করে কে দিবেন? এটাই মেসেজ। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আলো ওরা নিভাইতে পারবে না, ওরা যত নিভাইতে চাবে আল্লাহ বলেন জ্বালায় তো আমি দেব। সুবহানাল্লাহ। ঠিক দেখা গেল বিশ্বনবী কালামে হাকিমের তেলাওয়াত করেন, আবু জাহেল যখন দেখলো কোন ক্রমেই বন্ধ করা সম্ভব হচ্ছে না, এবার আবু জাহেল কয় এর দুনিয়া থেকে ডাইরেক্ট বিদায় কর, হত্যা। অনকি এছাড়া কোনো বুদ্ধি নেই। কিন্তু অসাধ্যের সাধ্য কাজটা কে করবে? আবু জাহেল বলতেছে কে আছো? মুহাম্মাদের কাল্লাই না আমার সামনে তুমি দিয়ে দিবা। তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসীরে খাজান থেকে আমি আপনাকে শোনাচ্ছি। ওই মুহূর্তের ভিতরে, ওই বৈঠকের ভিতরে উপস্থিত ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তখনও মুসলমান হয়নি। লাফ দিয়ে দাঁড়ায় গেলেন,
আবু জাহেলের সাথে ওমরের সম্পর্ক ছিল মামা আর ভাগিনা। দৌড়ে গয়ে মামা মুহাম্মদ যদি মারতে পারে আমারে কি দিবেন? আবু জাহেল ডাক দিয়ে কয় কি চাও? কয় সবচাইতে দামি জিনিস দিবেন। কয় হ্যাঁ দিব। কি? কয় উট পাইবা। কি বাবা? 900। কয়শো? 900 উট মানে বর্তমান সময়ে 900 হেলিকপ্টার। ওমরের মাথা ঠিক আছে তো? আরে আমি তো কোটিপতি হয়ে গেলাম। এটা ব্যাপার হলো এখনো যদি কাউকে বলা হয় তোরে একটা পথ দিব, দুইটা হুজুর মার, ওই এই চিন্তাও করবো না যে পরে কি হবো। হ্যাঁ পথ লাগে। হ্যাঁ কি লাগবো? কি লাগবো? পথ লাগবো। তারা যদি বলা হয় তুই মিথ্যে সাক্ষী দে, তোর আদালতে যাওয়ার দরকার নেই, আমি দাঁড়ায় বলবো সাক্ষী আদালতে আসতে যদি রোড অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, সুতরাং 60 জন সাক্ষী হলে পরে 3 জনের সাক্ষী নিব, আর বাকি তোরা ঘরে থাকবি, নামে মাত্র, কাজে তোর আর দরকার নাই। লাভ কি হবে? গাড়ি পাবি, বাড়ি পাবি, সব পাবি। এরকম অফার আল্লাহর নবীকেও দেওয়া হয়েছিল। বলছিলেন বন্ধ করেন, দাওয়াত দিন না, টাকা চান, পয়সা চান, যা চান, নেতৃত্ব চান, সব দিব। নবী কি বলছিলেন? মাই সুরতে ইউসুফ কা নেহি চানে ওয়ালা, মাই সুরতে ইউসুফ কা নেহি চানে ওয়ালা, ईमान का इसके मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूं मेरा इश्क निराला, ये जुमला जहां जिनकी तदल्ली से उजाला। দরকার নাই, আমি যে মিশন নিয়ে আসছি আমি এই দাওয়াতই দেব। সুবহানাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। হযরত ওমর দাঁড়ায় কয় মামা কি দিবেন? কয় 900 উট পাবা। কয় আপনার কথা কাছে মাঝে মাঝে মিল পাওয়া যায় না। একটা ইসলামের ভিতরে লেখাপড়া করেন, একটা গাছের বাকলের ভিতরে আনা হলো, গাছের বাকল আবু জাহেলের হাতে দেওয়া হলো। আবু জাহেল নিজে লিখলেন তুমি যদি মুহাম্মদের কাল্লা আনতে পারো 900 উট তোমাকে দেওয়া হবে। ওমর টাকার লোভে নয়, সম্পদের লোভে নয়, শুধু উটের লোভে দৌড়াইতেছে। আল্লাহ নবীকে হত্যার জন্য যাইতেছে। দিল পরিবর্তন করার মালিক ইতিহাস সবাই জানাছে, কিচ্ছা বলা উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মোর পাল্টায়া জিবরাইলকে ডাক দিয়ে কয় আমার পয়গম্বর গত রাতে দোয়া করছে, ওমরের দোয়া কবুল করছে, বেটা মুসলমান হয়ে যাইব। দিল পরিবর্তন আল্লাহ করে দিলেন। এইবার পরিবর্তন করার পরে কি হলো? ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের ভিতরে তরবারি নিয়া আল্লাহর নবীর দিকে দৌড়াচ্ছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে বসা আছেন। সাহাবা আজমান বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে খাত্তাবের পোলা ওমর হাতের ভিতরে তরবারি নিয়ে দৌড়ে আসতেছে, সুতরাং আপনি আমাদেরকে পারমিশন দেন। আবু জাহেল এখানে আসার আগে, ওর বাহিনী এখানে আসার আগে, ওর পাঠানো প্রতিনিধি ওমর হাতের ভিতরে তরবারি, ওমর আপনার কাছে আসার আগে আমাদেরকে অনুমতি দেন। ওমর এখানে আসার আগে আমরা তারে থামায়া দেই। সুবহানাল্লাহ রোজ লাগবো। ও মিয়া কেমন মুসলমান নবী তৈয়ার করলেন? এটা এমন মুসলমান তৈয়ার করে দিলেন যেই মুসলমান এত সুন্দর মুসলমান হয়ে গেলেন, সবাই নবীরে আগলায় ধরে আর কয় ভয় পায়েন না, আমরা আছি, আল্লাহ তো আপনার সাথে আছেন, আমাদেরকে শুধু একবার অনুমতি দেন, আমরা গিয়ে ওমরে থামা দেই। কবি বলেন আসহাব তেরে হর এক হ্যায় মানন্দ নুজুমে রাহে খুদা, এক রাম উনে ইজাদ নে কিয়া রিজওয়া কি बशारत उनको मिली है, एक राम में उन्हें इज़्ज़त ने किया। নবীর আপন চাচা আমির হামজা দাঁড়া গেলেন, আর কয় বাতিজা মুহাম্মদ ভয় পাও না, ওই যে ওমর আসতেছে তরবারি নিয়ে, তুমি রাস্তার ভিতরে দাঁড়ায় যাও, দরজার সামনে দাঁড়ায় যাও। ওমর যদি মুসলমান হওয়ার জন্য আসে তো ভালো কথা, ওমর যদি তোমাকে মারতে আসে ভয় পাও না, আমি আমির হামজা এখনো মরে যাই না। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন। বিশ্ব নবী যখন দাঁড়ায় গেছেন, তাফসিরে কিতাবের ভিতরে পাওয়া যায়, তাফসিরে মারিফুল কোরআনের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লেখে আল্লাহর হাবিব সুন্দর করে দাঁড়ায় আছেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়া আল্লাহর নবীর কদমে যায়, কয় হুজুর এই যে তরবারি আপনার কদমে জমা দিলাম, শুধু তরবারি না আমি ওমরের মাথাটাও আপনার কাছে জমা দিলাম, আর দেরি করলে চলবে না, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী হযরত ওমরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। এখন ওমর কোরআন পড়নেওয়ালা মুসলমান। মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খবর আসছে আপনি নাকি গোপনে গোপনে আযান দিয়ে নামাজ পড়েন। আমি ওমর মুসলমান হয়ে গেছি, আর গোপনে আযান দিলে চলবে না, একজন মুসলমানকে কাবার চত্বরে পাঠায় দেন, আমি তরবারি নিয়ে পিছনে দাঁড়ায় থাকবো। এই মক্কার জমিনে এমন কোন বাবার সন্তানের সাহস নাই আমার সামনে আইসা আযান বন্ধ কইরা দেয়। একটু বুদ্ধি করে কম তো, বাতি জ্বললো না নিভলো? ওরা ওমরকে পাঠাইছে নবুয়তের বাতি নিভায় দে, আল্লাহ কয় জ্বালায় দে। এখন আপনি কি বুঝেন জ্বলবে না নিভবে? ওমর
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। এই যে আমার হাতের ভিতরে খোলা তরবারি, যেই তরবারি নিয়ে আপনার কাল্লামতে আসছিলাম, নিলাম কালেমা, এখন প্রকাশ্যে আজান হবে আর গোপনে আজান হবে না। কবি বলেন, এলান কর কাবা মে কিয়া জিসনে ইবাদত, এলান কর কাবা মে কিয়া জিসনে ইবাদত, ফারুক লকব নামে ওমর শানে সাহাবা, फारूक लकब नामे उमर शान साहबा, बातिल को कहते हुए जिसने बहरजा, ओ शेर खुदा नामे अली शान साहबा, सोरों में साहिब का लकब जिसको मिला है, वो सिद्दीक अकबर है ओ शान साहबा, जान सा और माल से में दाद किया जो उस्मान जिन्नूरैन लकब शान साहबा। আল্লাহ নবী বলেন, ওমর ওই সময়টা এখনো আসে নাই, তুমি আসছিলা কালামে হাকিমের বাতিটা নিভায় দেওয়ার জন্য, আল্লাহ তোমার মাধ্যমে বাতি জ্বালায় দিলেন। তবে এই মুহূর্তে তোমার কাজ হলো, তুমি নামাজ পড়ো নাই, এই ওয়াক্তের নামাজটা তুমি পড়ে নাও। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে বলা হলো, ওমরকে নামাজ পড়াও। আল্লাহর হাবিব বললেন, ওযু করায়া সুন্দর করে গোসল দিয়া তারে নামাজ পড়ায়া নাও। যখন তারে সুন্দর করে নামাজ পড়ায়া হলো, নামাজের পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, হুজুর আমার 2 নাম্বার কাজ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওমর তোমার 2 নাম্বার কাজ হলো কোরআন তেলাওয়াত করা। লাগে না? আর আমরা কত স্টাইল বানাইছি বুঝেন না, ওয়াজের স্টাইল না হলে তার ভাব চলে না। আবার স্টাইল গুলো আরো সুন্দর সুন্দর বানাইলে যার যত স্টাইল যত বেশি, তার মার্কেট তত বেশি। এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু এটা না, আল্লাহ বলেন মুমিনের স্টাইল কি হবে, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন কি, যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের মাঝে মুমিনের ঈমান তত বাড়তে থাকে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেবল ঈমান আনছেন, জীবনে গুনাহ আছে, গুনাহ আছে, গুনাহ আবার দাঁড়াইলা কেন? হুজুর নিজের কন্ট্রোলে রাখতে পারতেছি না, আপনি আমাকে পারমিশন দেন, আযান না দিলে ওই কাবার চত্বরে দাঁড়ায়া আমি একটা বক্তব্য দেই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কই যাইবা? কই পাহাড়ে। যে পাহাড়ে দাঁড়াইতেছেন তাফসিরে রুহুল মানির ভিতরে লেখে পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। জাবালের নাম কি? পাহাড়ের নাম কি? আবু কুবাইস। এটা কোথায়? বাবে ইসমাইল, অর্থাৎ মক্কা শরীফ থেকে আপনি বাবুল ফাত অর্থাৎ বাদশা নামে যে 1 নম্বর গেট, এটাতে পাইবেন না, 11 নম্বর গেটে যাইতে হবে। 11 নম্বর গেট থেকে সোজা পূর্ব দিকে যে পাহাড়, পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। কি নাম? আবু কুবাইস। এই পাহাড়টা মোটামুটি একটু উঁচু পাহাড়। আল্লাহ নবী বলতেছেন, আচ্ছা তোমাকে এই অনুমতি না দিলে, হুজুর আমার মনে কইতেছে যে অনুমতি না দিলে মনে হয় কামটা ঘটে যাবে। তাও কয় না। আরে মিয়া, যেখানে নাস্তিক নবীর নিয়ে কথা বলবে আর একজনের বলা লাগবে কেন তারে ধর? যেখানেই নবীর দুশমন সেখানেই আক্রমণ হবে। আর বলে দেওয়া লাগে কেন? ওমরের জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। নবী কখন বলবে বেটা বক্তব্য দে, ওমরে কয় আপনি নিষেধ করেন না, মন বলতে যে নিষেধ করলো কামটা করে দিবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন এই পাগল থামানো যাবে না, যাও পারমিশন পাওয়া গেছে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, বিশ্ব নবীর অনুমতি পাওয়ার পরে বক্তব্য দেওয়ার পারমিশন পাইলেন হযরত ওমর। আল্লাহ নবী বলেন, ওমর যাও, তবে সতর্ক থাকো তোমার উপরে যেন আক্রমণ না আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জাবাল আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় গেলেন। আমার দিকে তাকান, হাতের 4টা আঙ্গুল জমা করার পরে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলটা লড়ায় আর কয়, কাফেরেরা ভালো কইরা শোন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসছে কাল্লা নেওয়ার জন্য, আসছে বাতি নিবানোর জন্য। আল্লাহ কয় যারে নিবাইতে পাঠাবি তারে দিয়েই বাতি জ্বালায়া দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাবাল আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় কয়, এ মক্কার কাফেরেরা ভালো করে শুনে রাখ, আজকের এই দিনের পরে থেকে কেউ যদি আমার নবীর সাথে বিরোধিতা করো, তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইসো, তোমার মা সন্তান হারা হবে। আরে তোমার বিবির কাছ থেকে বিদায় নিও, তোমার বিবি বিধবা হবে। ছেলে মেয়ের কাছ থেকে আগাম বিদায় নিয়ে আইসো, তোমার ছেলে মেয়ে এতিম হবে। তার কারণ নবীর একটা দুশমনকেও আমি ওমর আর বাঁচায়া রাখবো না। বাতি জ্বললো না নিভলো? এটাই সান্ত্বনা দিয়ে নবীকে আল্লাহ বলছিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই যে বাতি জ্বলছে, আবু জাহেলের খারাপ লাগছে না ভালো লাগছে? ও মেয়েরা ঠান্ডা মাথায় বুঝেন, ওমর শুধু মুসলমানই হলেন না, আল্লাহর
আল্লাহর হাবিবের হাতে কালেমা পড়ার পরে, কালামে হাকিমের বয়ান শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্র কেমন পরিবর্তন হয়ে গেল। আজকে আমাদেরকে কত কিতাব পড়ানো হয়, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, কত বিজ্ঞান পড়ার পরে শেষ বয়সে অজ্ঞান হয়ে কয় এইটার ওইটা সমান। বুঝেন নাই? হ্যাঁ, এইটার ওইটা লাভ নাই। কারণ পৃথিবী সৃষ্টির মালিক আল্লাহ, আইনও চলবে একদিন হোক আর 2 দিন পরে হোক, কোন চিন্তা নাই, ভয় নাই, এই আলো প্রকাশ হবে। আছে কোথায়? আমি বললে তো হবে না, এই কোরআনে কয়। আর আমার তোর অপরাধ নাই, গ্রেফতার করলে আগে আল্লাহরে ধরতে হইব, এরপরে আমার। কিন্তু এরা উল্টা, হ্যাঁ জানে যে আল্লাহ দরবার গেলে পরে নমরুদের মতো দাঁত থাকে না, মাথার চান্দির মগজ থাকে না, এই জন্য আসলটা দরবার করে না, পরের দ্বারা ধরে। আল্লাহ বলতেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, যদি মুমিন হও বিজয় আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমান গভীর মনোযোগ, এরা চাইছিল ওমরকে দিয়ে বাতি নিবাইতে। আল্লাহ রাব্বুল আমিন ওমরকে ইসলামের এমন একটা বাতি বানাইলেন, সোনালী যুগের সোনালী মানুষের নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলেন, তার জীবনের সোনালী ইতিহাস একটা শোনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাতে দিনে 24 ঘন্টার ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে রাতে দিনে 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা ঘুমাইতেন। কয় ঘন্টা? মাত্র 1 ঘন্টা ঘুমায়। আর বাকি টাইমে কি করেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতে দিনে 24 ঘন্টা শুধু মানুষের কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি আল্লাহর বান্দা, মানুষের খেদমত করাই আমার ধান্দা। রাতে দিনে 24 ঘন্টায় যতটুকু না ঘুমাইলে নয়, ওই সময়টুকু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমায়। আর বাকি টাইমে ঘুরে ঘুরে গোটা মদিনার খবর নেয়, কার বাড়িতে খাবার আছে, কার বাড়িতে খাবার নাই, কে সুন্দর করে ঘুমাইলো, কারো কোনো অসুস্থতা আছে কিনা, এই দৃশ্য দেখার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে করে, দিনের বেলা করে, রাতে দিনে 24 ঘন্টা শুধু মানুষের কল্যাণে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র আমার বেলায় বলি, ও মেয়ে কেমনে বুঝি? আপনার ঘরের লোক যদি এই পদে না থাকে বুঝবেন না। আমার চাচা বর্তমান রানিং এমপি শুধু না, বর্তমানে মন্ত্রী, গণশিক্ষা প্রতিমন্ত্রী হলো জাকির হোসেন। তখন ফোন লাগান, আপনার ভাতিজা কইলো আপনি বড় ভাতিজা, কইলো হ্যাঁ এটা আমার বড় আদরের ভাতিজা। ওই এমপি রে কই, ও চাচা আপনি যে নির্বাচনের আগে 5 আঙ্গুল দেখায় শুভেচ্ছা দিলেন দাঁত বাইর কইরা, 5 বার আপনারা দাওয়াত দিলাম, মাহফিলে তো একবার আইলেন না। আমি এবার বুঝা ফেলাইছি, যারা নির্বাচনের আগে দাঁত কেলাইয়া দিয়া 5টা আঙ্গুল দেখায়, ওরা বুঝায় 5 বছর তোরার লগে আর দেখা হইতো না। এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝছি না, আপনারা কোনটা বুঝেন জানি না। মুসলমান গভীর মনোযোগ, নির্বাচনের আগে জুতা ক্ষয় যায় নেতার, নির্বাচনের পরে জুতা ক্ষয় যায় জাতির। একটা স্বাক্ষরের জন্য গেলে কয় স্যারে ঘুমাইছে, আবার গেলে কয় স্যারে বিজি, 5 বছর পরে সালাম দিয়া কয় এখন আমি ইজি। 5 বছর মনে থাকে না, 5 বছর পরে লম্বা সালাম। ওমরের চরিত্র এমন না, রাতে দিনে 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা ঘুমায়া আর বাকি সময় মানুষের কাজ করে, আর বলে আমি আল্লাহর বান্দা, মানুষের সেবা করাই আমার ধান্দা। রাত্রিবেলা হাঁটতেছেন হযরত ওমর, গভীর রাত, অনেক দূর থেকে কান্নার একটা আওয়াজ তারা কানের ভিতরে আসতেছে। হযরত ওমর তারা পাহাড়ে ডাক দিয়ে বলে মরুভূমির উত্তপ্ত বালিতে তুমি হাঁটতে পারো না, বুঝতে পেরেছি তুমি দুর্বল হয়ে গেলা। ওমর তারা পাকে ডাক দিয়ে বলে পা, ওই যে মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ তোমার কানের ভিতরে আসতেছে, ওই মহিলার কাছে গিয়ে যদি তার দুঃখ দুর্দশা মোচন করতে না পারো, আল্লাহর আদালতে কিন্তু তোমাকে দাঁড়ায়া, আসামির কাঠ গড়ায় তোমাকে দাঁড়ায় থাকতে হবে। হযরত ওমর বলেন আমি যখন আল্লাহর ভয় আমার পাকে দেখাইলাম, আমার পা আগের চাইতে সচল হয়া ওই কান্নাকে লক্ষ্য করে সামনের দিকে আগায়া যাচ্ছে। সুবহানাল্লাহ। হযরত ওমর নিজে বর্ণনা করেন, আমি তাবুর কাছে গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওই তাবুর ভিতরে 2টা মাসুম বাচ্চা কান্নাকাটি করে, আর একজন বৃদ্ধা মহিলা পাতিলার ভিতরে পানি দিয়ে কিছু লাকড়ি দিয়ে কি যেন রান্না করে। সন্তানরা বলে মা খাবার দাও, মা খাবার দাও, আর মা বলে বাবা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু পরেই তোমাদেরকে খাবার দিচ্ছি। এই যখন অবস্থা, দীর্ঘক্ষণ এই দৃশ্য অবলোকন করার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন কাছে, বলতেছে মা তুমি ভয় পাও না, এই গভীর রাত্রে আমি তোমার কোনো ক্ষতি করব না, তবে মা তুমি আমাকে একটা কথা শোনায় দাও, এই যে সন্তানরা কান্দে
তারা কারা? ওরা আমার সন্তান, ওরা আপনার সন্তান, ওরা কান্নাকাটি করে, ওদেরকে খাবার না দিয়া মিথ্যা প্রলোভন কেন দিচ্ছেন জানতে পারে। এবার মহিলা ডাক দিয়ে কয়, বাবা কে গো তুমি, কি নাম, কি তোমার পরিচয় জানি না, তবে একটা কথা তুমি শুনে রাখো, আমাদের খলিফা জালেম ওমর এত খারাপ। কারে কয়? একটু বুদ্ধি করে বলেন তো, কোরআন পড়ার আগে, কোরআনের আলো পাওয়ার আগে ওমরের যে চরিত্র ছিল, এখন যদি আগের চরিত্র থাকতো, মহিলার কি প্রাণবায়ু সাথে থাকার কথা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের কোণা দিয়ে পানি পড়ে। মহিলা বলতেছে, বেটা শোন, তোর নাম পরিচয় আমার জানা নাই, তুই বাবা সাক্ষী দিস, আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে যখন নালিশ করব, তুমি আমাদের পক্ষে সাক্ষী দিও। হযরত ওমর বলেন, মা দাঁড়াও দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, খাদেম আসলাম রে ডাক দিয়ে বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোল। আসলামে কয়, বুঝে ফেলেছি, হুজুর মনে হয় কোন দুঃখ দুর্দশাগ্রস্ত লোক পাইছে। আর আমাদের চৌকিদাররা যদি, আমাদের নেতারা যায় যদি কয়, বেটা রাত 12টার পরে দরজা খোল, চৌকিদারে মনে করবো সারে মনে হয় মেরে দিব। ও জানে ওর সারের কি চরিত্র, ও জানে তো, জানে না? মুসলমান গভীর মনোযোগ। এই যখন দৃশ্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মা তুমি দাঁড়াও দেখি কিছু করতে পারে কিনা। খাদেম রে ডাক দিয়ে কয়, এ আসলাম দরজা খোল, বাইতুল মাল থেকে কিছু বের কর, কিছু বের করে আমার মাথায় চাপায় দে। আটার বস্তা বের করার পরে খাদেম রে ডাক দিয়ে কয়, আসলাম আটার বস্তা তুই আমার মাথায় চাপায় দে। খাদেম আসলাম ডাক দিয়ে বলে, এই বোঝা নেওয়ার জন্য খাদেম আমি, আপনি কেন নেবেন? সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, লা তাজিরা ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে একজনের সাজা আরেকজনকে দেওয়া হবে না। আর টেনশন করিস না বাবা, তাড়াতাড়ি আমার পাপের বোঝা আমার মাথায় চাপায় দে। মহিলা বলছে, আসামির কাঠ গড়ায় আমাকে চাপায় দিবে, তোমাকে না। সুবহানাল্লাহ। হযরত ওমর আটার বস্তা নিজে মাথায় নিলেন, মাথার ভিতরে নিয়ে অর্ধজাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলার বাড়িতে গিয়ে বলে, মা তুমি খামারি করো, রুটি ভাজো, ইতিমদেরকে কোলের মধ্যে শোয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিরে সিরে রুটি মুখের ভিতরে দেয়। আর সন্তানরা কান্দার বলে, কে গো তুমি, তোমার নাম ঠিকানা জানি না, আমাদেরকে কেউ যদি বলে এই দেশের খেলাফতের ভার, খেলাফতের দায়িত্ব কার হাতে দেওয়া দরকার, আমরা বলবো জালেম ওমরের চাইতে আপনার মতো মানুষকেই দেওয়া দরকার। মুসলমান গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে আর চোখের কোণা দিয়ে পানি পড়ে। মহিলাকে বলে, মা আগামীকাল সকালবেলা আপনি আমার দরবারে যাবেন, আমি সেখানে উপস্থিত থাকব, আপনাকে কিছু বেশি দেওয়ার চিন্তা ভাবনা করব, হতাশ হয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে সারা রাত ঘুমায় না। সুবে সাদিকের পরে সরকারি বাহিনীরে কয়, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, মরুভূমির ভিতরে ওই বিধবা মহিলা সহ তার সন্তানদেরকে আমার কাছে নিয়ে আয়। সরকারি বাহিনী বাড়ি গিয়ে হাজির। ওই মহিলাকে গ্রেফতার করে আনা হলো। সন্তান মাসুম বাচ্চা দুইজন সাথে করে এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে যখন হাজির করা হয়, এবার মহিলা নিজে বর্ণনা করে, ওমরের দরবারে দাঁড়ায়া আমরা ওমরকে দেখার জন্য আমি বললাম, সারা জীবন শুধু ওমর 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 নাম শুনলাম, জালেমের তো দেখি নাই। এখন যেহেতু আমার মরণ হবে, মরার আগে জালেমের চেহারাটা একবার দেখা নেই। এবার মহিলা বর্ণনা করেন, আমি আমার ঘোমটা সরাইয়া খলিফাতুল মুসলিমিনকে দেখার জন্য, ওমরকে দেখার জন্য যখন তাকাইলাম, ও বিশ্বজগতের মুসলমান, আমি তাকায় দেখি গত রাত্রে যেই লোকটা আটার বস্তা মাথায় নিয়ে আমার বাড়ি পৌঁছায় দিল, ওই লোকটাই খলিফার আসনে বসা। মহিলা হাত জোড় করে মাপ চাই, বাবা মাপ চাই, মাপ চাই। আর গতকাল রাত্রে আমি আপনাকে না চিনে আপনার চরিত্রের বিরুদ্ধে অনেক কথা বলেছি, বাবা মাফ করে দাও, আমার সন্তানরা ভুল করছে, ওদেরও মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আপনাকে ক্ষমা করা হবে না, আপনার সন্তানরা মাসুম বাচ্চা, ওদের অপরাধটা ক্ষমা করে দিলাম, কিন্তু আপনারা এমনিতেই ক্ষমা করা হবে না, আপনি আমার পেছনে দাঁড়ান। মহিলাকে ধরে নিয়ে আমিরুল মুমিনের পিছনে দাঁড় করানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের গা থেকে জুব্বা মুবারক খুলে ফেললেন, গেঞ্জিটাও খুলে ফেললেন, জায়নামাজটা উঠায়া খেজুর গাছের কয়েকটা কাঁচা লাঠি মহিলার হাতে দিয়া হযরত ওমর রুকু দিলেন। দেওয়ার পর বলে, মা অর্ধজাহানের আসামি তোমার চোখের সামনে দাঁড়ায় আছে, মা তোমার হাতের ভিতরে খেজুর গাছের লাঠি, ওই লাঠি দিয়ে তুমি আমাকে আঘাত করো, মারতে মারতে ওই পরিমাণ রক্ত ঝরাও, তোমার সন্তানেরা না খায়া যেই পরিমাণ চোখের পানি ঝরাইছে। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা,
दुनिया की हुकूमत में तेरा नाम रहेगा, उमर तेरे नाम से फारूक रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरे नाम से अली रहेगा। दुनिया की सखावत में तेरा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। বাজান এরা তৈরি হইছে সিলেবাসের একটা কিতাব, তার নাম হলো কোরআন। কালামে হাকিমের তিলাওয়াত শুনলে যাকে দুশমনি করার জন্য পাঠানো হয়, আল্লাহ তার মাধ্যমেই কালামে পাকের বাতি জ্বালায়। এই জন্য আপনারাও চান কালামে হাকিমের বাতি জ্বলুক না নিভা যাক? চান কালামে হাকিমের বাতি নিভানোর জন্য ষড়যন্ত্র চতুর্মুখী। এখন আপনারা আপামর জনতা যারা আছেন, দিল থেকে বলেন কালামে হাকিমের বাতি জ্বলুক, এটা চান না নিবুক? এটা চান। বাতি জ্বালাইবেন না নিভাইবেন? বাতি জ্বালাইতে গিয়ে যদি রক্তের প্রয়োজন হয় দিবেন, যদি অর্থের প্রয়োজন হয় দিবেন, যদি আমার মান সম্মান সব বিসর্জন দেওয়া লাগে, তবুও কালামে হাকিমের বাতি নিভতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ এমন তৌফিক আমাদেরকে দান করেন, বলে আমিন।